আসসালামু আলাইকুম। ফুড বাংলাতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে কাটা সেমাই পিঠা বা চুষি পিঠা। আমি এই ভিডিওতে সহজে হাতে কাটা সেমাই পিঠা তৈরি করা এবং গুড় দিয়ে ছানা কাটা ছাড়া পারফেক্ট ভাবে রান্নার পদ্ধতি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের উপকারে আসবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি হাতে কাটা সেমাই পিঠা বানানোর জন্য প্রথমে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ময়দার সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে আটা অথবা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। এবার একদম বয়েল করা গরম পানি অল্প অল্প করে দিয়ে ময়দাটা সেদ্ধ করে নেব এবং মধ্যে একটি ডো তৈরি করে নেব। আপনারা চুলায় হাঁড়িতেও সেদ্ধ করে নিতে পারেন। সেমাই পিঠাগুলো সেদ্ধ ময়দা আটা দিয়ে বানালে দলা পাকিয়ে যায় না। আটা, ময়দা, চালের গুঁড়ি যেটা দিয়ে ইচ্ছা এই পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন। আটা, ময়দা, চালের গুঁড়ি যেটা দিয়েই এই পিঠা বানান, পারফেক্টভাবে রান্না করলে এই পিঠা খেতে দারুণ মজা। ভালোভাবে মথে ডো তৈরি করে নিয়েছি। এবার একটা রুটিবেলা পিঁড়ি নিয়ে নিলাম। এখন পিঁড়ির ওপর অল্প কিছু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন ডো থেকে লেচি নিয়ে হাতে ঘষে লম্বা করে বেলে নিচ্ছি। এটাকে চিকন দড়ির মতো করে নেব। আমি পিঠা চিকন করে বানাবো, তাই চিকন করে বেলে নিচ্ছি। আর পিঠা মোটা বড় করতে চাইলে মোটা করে বেলে নিতে হবে। এখন একদম সহজ করে দেখাচ্ছি। এবার এই ময়দার দড়ি থেকে অল্প করে ময়দা নিয়ে হাতের এই অংশটা দিয়ে পিঁড়িতে ঘষা দিতে হবে। হাতের এই অংশটা দিয়ে পিঁড়িতে ঘষা দিলেই তৈরি হয়ে যাবে সেমাই পিঠা। পিঁড়ির পাশে একটা প্লেট নিয়েছি, যাতে পিঠাগুলো পিঁড়িতে ঘষা দিলে প্লেটে গিয়ে পড়ে, এবং প্লেটে কিছু ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে পিঠাগুলো দলা পাকিয়ে না যায়। আরেকটি পদ্ধতি, ময়দার এই দড়িটা হাতের নিচে দিয়ে পিঁড়িতে ঘষে বানিয়ে নিতে হবে। সবগুলো করে নিয়েছি। এবার পিঠাগুলো বড় একটা ছেনিতে শুকানোর জন্য ছড়িয়ে দিয়েছি। এই পিঠাগুলো রোদে অথবা চুলার পাশে 4-5 ঘন্টা রাখলে শুকিয়ে যায়। আর চালের গুঁড়ো দিয়ে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো ইনস্ট্যান্ট রান্না করা যায়। পিঠাগুলো আমি চুলার পাশে রেখে শুকিয়ে নিয়েছি। চালুনি দিয়ে এবার পিঠাগুলোর সাথে এক্সট্রা যে ময়দা আছে সেগুলোকে চেলে নেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার 4 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম, অর্থাৎ 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন প্রায় 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিলাম। এবার ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে তরল দুধ ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র দুধটাকে জাল করে মোটামুটি ঘন করে নিতে হবে, অর্থাৎ 4 গ্লাস দুধের জায়গায় 3-3.5 গ্লাস করে নিলেই হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা তেজপাতা, 2টা এলাচ দিচ্ছি। এলাচের মুখটা একটু চিড়ে দিলাম। একটা দারচিনি দিলাম। এখন দুধ বলক আসা পর্যন্ত আস্তে আস্তে নাড়তে থাকবো, যাতে নিচে লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ।
প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুধ ঘন করে গুলিয়ে নিয়েছি। তারপরও 4 গ্লাস দুধকে 3.5 গ্লাসের মতো করে নিয়েছি। এরপর চুলার আঁচ আমি কমিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে নেড়ে নেব, আর একবারে সব পিঠা দিলে দলা পাকিয়ে যাবে। এবার একটা ছোট করে বলক আসার পর হাঁড়িটা ঢেকে দিলাম। এইভাবে পিঠাটা ভালোভাবে সেদ্ধ হবে এবং চুলা থেকে নামিয়ে ঠান্ডা করব। এখানে আমি খেজুরের গুড় গ্রেট করে নিচ্ছি। গুড়টা যাতে তাড়াতাড়ি গলে যায় এর জন্য আমি গুড়টা গ্রেট করে নিচ্ছি। এখন চুলায় হাঁড়িতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার পানিতে গ্রেট করা গুড় দিয়ে দেব। গুড়গুলো ভালোভাবে মিশিয়ে নেব। গুড় পানির সাথে ভালোভাবে মিশে গেছে। এবার গুড় নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে পিঠা ঠান্ডা হয়ে গেছে। হাতের আঙ্গুলে সয় এরকম ঠান্ডা করে নিয়েছি। গুড়ও সেম হাতের আঙ্গুলে সয় এরকম করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই গলানো গুড় দুধে অল্প অল্প করে দিয়ে নেড়ে মিশিয়ে নেব। একবারে সব গুড় কিন্তু দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এই পদ্ধতিতে যদি রান্না করেন তাহলে দুধে গুড় মিশালে ছানা কেটে যাবে না। সহজ কথা হলো গুড় আর দুধ ঠান্ডা করে মিশাতে হবে। এবার চুলার আঁচ কমিয়ে মিডিয়াম করে একটা বলক দিয়ে ঢেকে নামিয়ে নেব। 15 থেকে 20 মিনিট পর পিঠাটা ঘন হয়ে গেছে। দেখুন পিঠাগুলো একদিকে সুন্দর মতো সেদ্ধ হয়েছে, আবার গলেও যায়নি, আর ঘনত্বটা অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এবার মুড়ির সাথে পিঠা পরিবেশন করতে পারেন, আবার এমনিও খেতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।